অল্প আয়ে কিভাবে টাকা সঞ্চয় বাড়ানো যায় এগুলো নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেকে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা আমরা বেতন পাই। সে অল্প টাকা থেকে একটু একটু করে টাকা নিয়ে আমাদের কিন্তু সঞ্চয় করতে হইব। সঞ্চয়টা করে কিন্তু একটা অভ্যাসিত একটা নেশার মতন কাজ করতে হইব। যেহেতু তোমার সবসময় টার্গেট রাখতে হইব, এখান থেকে আমি যদি 20,000 টাকা আমার ইনকাম থাকে, আমার 5,000 টাকা কিন্তু আমার সেভ আনতে হইব, আমার সঞ্চয় করতে হইব। তাহলে এই যে দেখেন অনেক বড় বড় একটা এই যে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু টাকা লাগে। মানে তখন আমি কোথা থেকে টাকাটা দিব যদি আমার সঞ্চয় থাকে? এই যে ধরেন 50,000, 10,000, 20,000 টাকা থাকে, তখন তো আমার সম্ভব না। তখন ওই সঞ্চয় থেকে কিন্তু আমি নিজে চিকিৎসাটা করা পারতাছি। এখন আমার বড় কোনো বিপদ আসতো, ওই সঞ্চয়টাই কিন্তু আমার বিপদের সময় কিন্তু ভালো বন্ধু হয়ে দাঁড়াবে। এভাবে আমাদের মাথায় টার্গেট রাখা, সবসময় টার্গেট রাখে, তবু আমার টাকা সেভ করতে হইব, তাহলে কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো। তাহলে কিন্তু সঞ্চয় করতে পারবো না। সবসময় আমাকে এটা মাথায় টার্গেট রাখো তো আমার এখানে এই যে যেখানে অনেকে ব্যাংকে ডিপোজিট করে অথবা মোবাইলে অনেক অ্যাপসের মাধ্যমে টাকা জমা রাখে, ওভাবে যে টাকাটা আপনার প্রথমে আসবে, আপনি কি করবেন? আপনার 20,000 টাকা আছে, 15,000 টাকা অথবা 3,000 টাকা একটা সেভিংস, ওটা আলাদা ধুয়ে দিবেন। ওটা মনে করবেন নাই, ওটা আপনি কখনো মনেই করবেন না। এইভাবে করতে করতে এক সময় দেখবেন কি অনেকটা আপনি একটা সঞ্চয় হয়ে গেছে। এভাবে আমার সঞ্চয় করতে পার ছোট ছোট ইসে থেকে কিন্তু আমাদের সঞ্চয় করা সম্ভব। এখন আমরা যারা মনে করেন 20,000 টাকা বেতন পাই, তাদের কিন্তু অনেক হিমশিম খেয়ে যায়। এখন বর্তমান জিনিসের যে দাম, এই যে দেখেন এখানে আমি কিন্তু 1 কিলো খাসির মাংস এনেছি অথবা গরুর মাংস এনেছি। মানে ওটা তো আমি যদি অল্প অল্প করে ভাগ করি, ওটা কিন্তু রান্না করা যায় না। তাহলে আমি 1 কিলো গরুর মাংস আমি রান্না করে আমি ওই গরুর মাংসটা 4 দিন করলাম। একটু আলু দিয়ে, একটু বেশি করে আলু দিয়ে রান্নাটা করলে কি, রান্না করার পরে আমি ছোট ছোট বক্স করে ধুয়ে দিলাম। পরবর্তীতে ওইটা কি হইব, আমি বের করে গরম করে খাওয়াইতে পারলাম। এভাবে কিন্তু আমার 1 কিলো মাংস 4 দিন হয়ে গেল। যে যেভাবে খায়, এই যে আমি এখানে দেখেন 1 কিলো এটা আমাদের মামির 4 দিন হয়ে যাবে স্বাভাবিক, যখন ওই একবেলা খাইতে পারবো। আমি তো, অনেকে তুমি মাংস খেতেও পারে না, খেতে পারে, তাহলে কিন্তু আমি যদি 1 কিলো মাংস এনে 4 দিন করি, তাহলে এটা কিন্তু আমার দুপুরে ভরপুর খাওয়া হয়ে গেল। অনায়াসে কিন্তু আমরা 4 জন মানুষ খেতে পারবো এক বেলা। ওই যে বললাম না, একক তো খেতে পারবো, যেখানে একটু আলু দিয়ে, একটু বেশি করে আলু দিয়ে রান্না করলাম। আমি এখানে একটু আলু একটু পেঁপে মিক্স করে রান্না করছি, রান্না করার পর একটু দেখা যায়। আবার যেমন দেখেন অনেক সময় কিন্তু বড় মাছ, অত ছোট মাছ, অনেক সময় এই যে এইখানে আমি কিন্তু ছোট মাছগুলো, এই মাছগুলো কিন্তু আমি আমাদের ওই সাইডে দেখছি 600 টাকা কিলো, তখন আমি আনি নাই ছোটো মাছ 600 টাকা কিলো। তারপরে এখানে দেখলাম 500 টাকা কিলো। তারপরে আরেক যেখানে বললো কি, আমাকে ওখানে বলছে 500 টাকা কিলো, আমি বললাম কি 400 টাকা কিলো বলছি। পরে এই মাছগুলো কিন্তু ওই মাছগুলো থেকে মাছগুলো বেশি সুন্দর। আপনারা যখন বাজারে যাবেন দেখবেন কি, এক দোকান থেকে আরেক দোকানে একটু যাচাই করবেন, অবশ্যই কিন্তু জিনিস অনেক কম পাবেন দাম। এটা আমি জানি, একটু যাচাই করেন। সবজি কিন্তু সব দোকানে কিন্তু একরকম না। এই মাছটা কিন্তু আমি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 600, 500, তারপরে সে লাস্টে কিনলাম কি আমি 300। এখানে আমার 300 টাকার মাছ। তাহলে এই 300 টাকার মাছ দিয়ে যদি আমার অনায়াসে আমার 8 দিন চলে যাবে, 8 দিন না হোক আমার 1 সপ্তাহ, আমি 7টা ভাগ করছি। আর যাদের বড় ফ্যামিলি তাদের কিন্তু অনায়াসে 4 দিন হয়ে যাবে, 4 দিন 5 দিন এভাবে হয়ে যায়। এটার সাথে অন্য খাবার যদি আমি অ্যাড করি, এটার সাথে আমি একটু ভাজি অ্যাড করলাম, ডাল অ্যাড করলাম, আমার একদিন কিন্তু হয়ে গেল। একদিন মাংস খেলাম, মাংসের সাথে আমি একদিন ভাজি অথবা ডাল অ্যাড করলাম, তারপরে এখানে আমি এই মাছ, ছোটো মাছের সাথে একটা অ্যাড করলাম। এভাবে কিন্তু আমাদের ছোট 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 জিনিস দিয়ে কিন্তু আমাদের সঞ্চয়টা বাড়াতে হবে। এভাবেই করতে হইব। কিন্তু এই ছোটো মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। এভাবে যদি আমরা করি, আর সবসময় তো সবাই সামর্থ্য হয় না বড় বড় মাছ খেতে। এই মাছগুলো, আর এই মাছগুলো মাশাআল্লাহ মাছগুলো অনেক বড় ছিল। আমার মা বলতেছে মাছগুলো অনেকই, আমি আবার আমরা মা মেয়ে খাবো তো, এখানে একটা আলু দিয়ে, চিকন করে একটা আলু দিয়ে অথবা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে আমাদের হয়ে যায়। সকালের নাস্তাটা যেন দুপুরে খাবারটা হয়ে যাবে ওখানে।
এভাবে আমি সব সময় অল্প অল্প করে করি। অনেকে বলবেন কি কৃপণ, হ্যাঁ আমি সবচেয়ে কৃপণ মানুষ। হ্যাঁ, এটা যেভাবে বলে, আমি যদি ভাই না খেয়ে থাকি আমাকে কেউ কিন্তু একবেলা খাওয়াতে আসবে না, আর ওকে না খায় রিচর খায় না। আমার বিপদের সময় কিন্তু কেউ 5,000 টাকা দিয়ে হেল্প করবে না। এটা নিজের সংসার নিজেকে বসতে হইব। এভাবে যদি আমরা সঞ্চয় করি অবশ্যই আমরা সঞ্চয় করতে পারি, কিন্তু আমার মাথায় টার্গেট রাখতে হইব, আমার এখান থেকে কিছু টাকা সেভ করতে হইব। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে। জানি না আমার কথাগুলো আপনাকে ভালো লাগছে কি না, ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু মনে হইল এভাবে যদি আমরা সঞ্চয় করি অবশ্যই আমরা সঞ্চয় করতে পারবো। অল্প টাকা থেকে আমরা সঞ্চয় করতে হইব। অনেকে দেখবেন কি 1,00,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, কিন্তু তারা সঞ্চয় করতে পারে না। সবাই কিন্তু এটা পারে না, সবার ভিতরে কিন্তু এই গুণগুলো থাকে না। অনেকে পান, আবার দেখেন কেউ 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, মাশাল্লাহ তাদের কিন্তু ওই মনে করো ওই সঞ্চয়টা আছে, ওই এটা আছে, তাদের কিন্তু কারো কাছে মানে এই করতে হয় না, কারো দাঁড়ায় থাকতে হয় না, কারোর জন্য অপেক্ষা করতে হয় না ওই আমার এই টাকাটা দিব। আর যে টাকা সারা পৃথিবীতে কোনো মূল্য নাই। আপনার মাথায় তেল আছে, সবাই তেল দিতে আসবে, এটা জানা কথাই। তাই সময় থাকতে আমরা সঞ্চয় করি, এবং ওই যে বলবো না আজকে না কালকে থেকে করব, কালকে না পরশু না, আজকে থেকে শুরু করে দেব। আপনি একটা মাটির ব্যাংক কিনে আপনি বাজার করলেন, কিছু খুচরা টাকা আছে ওগুলো রেখে দেন। এভাবে এক সময় দেখবেন কি বছর শেষে ব্যাংকটা দেখবেন কি অনেক টাকা জমে গেছে। আর আমি এখানে কিছু টাকা দিয়ে কথা বলতেছি, ওটা আপনি আউট ভয়েস না, এখানে ওই যে আমার মাকে অপারেশন করবো সে কথা বলতেছে, আমি আবার টাকাটা দেওয়ার পর আমি মনে করেন আলাদা আলাদা ভাগ করে ফেলেছি, এই টাকাটা এটার জন্য, এই টাকাটা এর জন্য। আর যদি আমি এই 50,000 টাকা ভান্ডিল ধরে নিতাম, টাকাটা ভাঙতাম, এইটা আমি হিসাবটা পাইতাম না। এই কারণেই তো যে মারে আবার করতেছে, আমি ওটা আবার ভিডিও করতেছি, বলতেছে আপা আপনি যে দেখেন, আমাকে আবার সে টিভিতে ওটা দেখতে বললো, আমি আবার দেখলাম। আবার এখানে ও আপা আবার বিস্কিট দিতেছে, আপা একটা বিস্কিট খান, আমি বিস্কিট চা এগুলো আবার করলো। এভাবে মনে করেন যদি আমরা সঞ্চয় করি আলহামদুলিল্লাহ আমাদের কারো কাছে দাঁড়াইতে হইব না। আর এই যে দেখেন এই ছোটো ছোটো খুচরা কিছু টাকা দিয়ে মাস শেষে অথবা বছর শেষে আপনার হাজব্যান্ড সবার হাজব্যান্ড আর একরকম অনেক সমস্যায় পড়তো, হয়তো আপনি যদি ওই সময় এই সঞ্চয়টা আপনার হাজব্যান্ডের কাছে দেন, তাহলে সে কতটা পরিমাণ খুশি হবে এটা একটু বলেন, একটু ভাবে, এটা একটু বলে না। অনেকে বলে আমার 50,000 টাকা আছে, এটা তো আমার খরচই হয়ে যায়। এই ধারণাটা আমারও ছিল, এখন আমি ওই যে সামির আপুর ভিডিওগুলো দেখি না, আমার অনেক ভালো লাগে। আপুর ভিডিও থেকে না অনেক কিছু শেখা যায়, সামির আপুর ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আমরা তো আর বলতেছি একবারে না খায় থাকবে না, হ্যাঁ খেতে হবে। আমার যে এরকম আয় বুঝছে আমার ব্যয় করতে হইব। এখন আমি ভালো রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে বেতন আমার ব্যয় হয়েছে, বেতন হয়েছে 20,000 টাকা, আমি মাসে যদি 2বার রেস্টুরেন্টে গেলাম, আমার মনে কর না হলেও আমার 1500 3,000 টাকা আমার রেস্টুরেন্টে বিল আসে। ওই 3,000 টাকা খাবারে আমি বাসায় না খাই, আমি ভরপুর বাচ্চাদের নিয়ে সবাই নিয়ে আমি ভরপুর খেতে পারবো। এটাই বললাম। জানি না আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে কিনা। সঞ্চয় করতে পারবেন, মন করেন, স্থির করেন, অবশ্যই করতে পারবেন। আমি পরবর্তীতে ভিডিওতে আমার হাজব্যান্ড একটা কথা বলছে, আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করব। ওই কথাটা কিন্তু আমি কাজে লাগাইতে পারিনি, অন্য একটা ভাবে ওই কথাগুলো কাজে লাগাইছি। মানে তুমি আর হাজব্যান্ডে তোমার এই পরামর্শ হচ্ছে, ওই পরামর্শ না, এখন আমি কাজ করি, আমার এইগুলো হয়। আপনাদের সাথে ওটা আমি এক সময় শেয়ার করবো, অনেক সময় মনে থাকে না। এখানে ফার্স্টে যে না ফলগুলো দেখলে ও যে আমি এই ফলগুলো কাটতাছি, মানে সবাই একসাথে মিলে খাবো এই কারণে। আর এখন তো এই যে আঙ্গুর দেখেন, আঙ্গুর আপনাদের একটা কাহিনী দেখি। আমি যখন স্কুলে গেছি ওখানে বলতেছে একদম 420, আমি আর আনিনি 420, কারণ আমার কাছে ছিলই 500 টাকা, আমি তখন আর আনিনি, থাক না। তারপরে আরেক মামার কাছে জিজ্ঞেস করলাম, সে বলল 400 টাকা। আরেকজনে করলাম, সে বলে 380 টাকা। দেখেন এক ফলই, কিন্তু এখানে কিন্তু কোনো পচা ফল আইতাছে না, আর এখানে নিম্ন পরিমাণ ফল আইতাছে না। আমি তখন আর ওই মামারে বললাম 350 টাকা কিলো দিবেন? মামাকে হ্যাঁ দিবেন। তাই কোন
আপনি কতটা এখান থেকে সেফ হয়েছে। আমার 150 টাকা কিন্তু এখান থেকে সেফ হয়েছে। এই 150 টাকা দিয়ে কিন্তু আবার আমি 1 কিলো ড্রাগন ফল নিয়ে আসতে পারলাম। এভাবে না আমি সবসময় যখনই কেনাকাটা করি, আমি এক দোকান থেকে 2 দোকান যাচাই করি। আমার মেয়ে অনেক সময় বিরক্ত হয়ে যায়, হ্যাঁ যাচাই করতে সময় আমার একটা অভিজ্ঞতা ভালো হইল, মানে আমার একটা আইডিয়া হয়ে গেল। আমি এভাবে সবসময় করি। আমি হ্যাঁ সবসময় এভাবে বলবেন পচা না, আমি পচা জিনিস খাবো কেন, আমি ভালো জিনিস কিনে এক দোকান থেকে 2 দোকান যাচাই করব। এরকম আপনি ছোট ছোট টেকনিক্যাল ফলো করেন আর এই ইগুলো করেন, অবশ্যই এই টাকাগুলো সঞ্চয় করেন। কিন্তু ওই যে বললাম না, মাস প্রথম যে অ্যামাউন্টটা থেকে ওই অ্যামাউন্টটা থেকে কিছু টাকা সরাই রাখবেন। সরাই রেখে বলবেন কি এটা আমার কাছে মনে করেন না, না হিসাবে রেখে দিবেন। আমি এরকম করি না, না হিসাবে রেখে দিই। একভাবে চলা যায়। পরবর্তীতে ওই টাকাটা কিন্তু আমার অনেক কাজে লেগে যায়, অনেকটা কাজে লেগে যায়। আমি কিন্তু আমার স্বামীর আমার হাজব্যান্ডে কিন্তু আমি অনেক এভাবে হেল্প করি, অনেক। আবার আমার যখন যেটা মন চাই ইচ্ছে করি সেটাই কিনি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক ভগর বলছি, অনেক কথা বলছি, এখন তো বিদায় নেওয়ার পালার। আর ড্রাগন ফলগুলো দেখতে এত ভালো লাগে, খেতেও ভালোই লাগে। আল্লাহ হাফেজ।